Alhamdulillah, 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 all thanks is to Allah. এরপরে অনেকে স্ত্রীর অনুমতি খুঁজতে যায় দাড়ি রাখতে গেলে। অনেকে বলে যে আপনার ভাবি তো অনুমতি দেয় না। তো ভাবি অনুমতি দেওয়ার কে? ভাবিকে এই ক্ষমতা কে দিল? আপনি কি ভাবির অনুমতি ক্রমে চলবেন, না ভাবি আপনার অনুমতি ক্রমে চলবে? কে কার অনুমতিতে চলবেন? হ্যাঁ, ভাবি আপনার অনুমতিতে চলতে হবে। সুতরাং ভাবিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে নফল রোজা তোমার স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে না। নফল রোজা রাখতে হলে স্বামীর অনুমতি লাগবে, ফরজ রোজা রাখতে স্বামীর অনুমতি লাগবে না। কিন্তু দাড়ি রাখতে গেলে আপনি স্ত্রীকে জিজ্ঞাসা করবেন। স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, বাস আপনার ইমানের শেষ, আপনি কাফের হয়ে গেছেন। যে আল্লাহর হুকুম পালন করবেন, আবার দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করেন যে আমি এটা করবো না করবো না, এটা জিজ্ঞাসা করা মানে আপনার ইমান শেষ। যে আপনি আল্লাহর হুকুম পালনে দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করতেছেন। আপনি দাড়ি রেখে দিবেন, এরপরে স্ত্রী মনে চাইলে থাকবো না, মনে চাইলে চলে যাক। স্ত্রীর অভাব আছে? বাংলাদেশে স্ত্রীর অভাব আছে? আল্লাহ পাক তার থেকে উত্তম সালেহা স্ত্রীর ব্যবস্থা করবেন। যদি স্ত্রী দাড়ি পছন্দ না করে, যদি কয় যে না তোমার দাড়ি রেখলে আমি থাকবো না, তো বাস আলহামদুলিল্লাহ চলে যাও, বাধা নেই। আল্লাহ পাক আপনার উত্তম স্ত্রীর ব্যবস্থা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ ধমক দিচ্ছেন যে খবরদার, আমার রাসূলের এই অভাব অনটনের এই সংসারে যদি ভালো লাগে থাকো, না হলে চলে যাও। আমার রাসূলের জন্য আমি আল্লাহ উত্তম স্ত্রীর ব্যবস্থা করবো তোমাদের থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই নবীর স্ত্রীদেরকে ধমক দিচ্ছে, তাহলে আমার আপনার স্ত্রীদের ধমক দিতে অসুবিধা কি? এই জন্য আপনি আমি ইমান শক্ত করতে হবে, বলতে হবে যে আমার দাড়ি থাকবে, আমার ছেলেদের দাড়ি থাকবে। মেয়েকে বলতে হবে যে তোমার দাড়ি ছাড়া স্বামীর কাছে বিয়ে দিব না। আজকালকার অনেক মেয়েরা দাড়িওয়ালা স্বামী পছন্দ করে না। হ্যাঁ, বাপও বলে, বাপ হাজী সাহেব বাবে বলে কি যে আমার মেয়ে তো দাড়ি পছন্দ করে না। নাউজুবিল্লাহ। ওই হাজী সাহেব শয়তান, ইবলিস। এ কিসের হাজী সাহেব? যে হাজী সাহেব বলে যে আমার মেয়ে তো দাড়ি পছন্দ করে না, তো তুমি কিসের হাজী সাহেব? তুমি তো ইবলিস, এখনো তুমি তো শয়তানের মুরব্বী। কারণ তুমি হাজী সাহেব, অথচ তোমার মেয়ে দাড়ি পছন্দ করে না। তোমার কে কইছে হজ করতে আর ইয়া করতে? আগে তোমার পরিবার ঠিক করো, পরিবারকে দিনদার বানাও, পরিবারকে ইসলামের দাওয়াত দাও। তোমার পরিবারে তো এখন অমুসলিম। যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, একটা ফরজ পছন্দ করে না, তার বুঝতে হবে তার ভিতরে এখন ঈমান আসে নাই। এবং এই মেয়ের জন্য আপনাকে কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এজন্য পরিবারে যদি আপনার দাড়ি থাকে, ছেলেদের দাড়ি থাকে, ওই মেয়ে যখন দেখবে আমার বাপের দাড়ি আছে, আমার ভাইয়ের দাড়ি আছে, আমার আত্মীয় স্বজন দাড়ি আছে, ওই মেয়েও দাড়িওয়ালা স্বামী পছন্দ করে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এমন মেয়েও আছে যারা বলে যে দাড়িবিহীন স্বামীর কাছে আমি বিয়ে করবো না। এরকম মেয়েও আলহামদুলিল্লাহ আছে। তা আপনার আমার মেয়েগুলা এরকমই তৈরি করতে হবে যে যারা দাড়িবিহীন স্বামীর কাছে বিয়ে বসবে না, দাড়ি থাকতেই হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হুকুম, ফরজ ইবাদত। এই জন্য সম্মানিত ভাই এবং বোনেরা, দাড়ির ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা আমাদের ছেলেদেরকে দাড়ি রাখার ব্যাপারে উৎসাহিত করব। অনেকে দেখা যায় ছেলেদেরকে দাড়ি রাখার ব্যাপারে নিরুৎসাহিত করে, বলে যে দাড়ি রাখলে তুমি চাকরি পাবা না। আরে চাকরি পাওয়ার দরকার কি? চাকরির মধ্যেই রিজিক। সে যদি দাড়ি রেখে যদি চাকরি না পায়, তা আল্লাহ কি তার রিজিকের ব্যবস্থা করবেন না? অবশ্যই করবেন। এই জন্য ছেলেদেরকে দাড়ি রাখাবেন। তারপরে মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় দাড়িওয়ালা স্বামীর কাছে বিয়ে দিবেন। যে স্বামী নামাজ পড়ে না, বেনামাজির কাছে কখনো বিয়ে দিবেন না। বেনামাজি এবং দাড়ি নেই, এরকম স্বামী আপনি আমি ইমানদার ব্যক্তিরা কখনো পছন্দ করতে পারে না। এজন্য বোনদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের স্বামীদের যদি দাড়ি না থাকে, আজকেই বলুন যে তুমি আজকে থেকে দাড়ি রেখে দাও। আমার স্বামী দাড়িবিহীন থাকবে, এটা আমি মুমিন স্ত্রী পছন্দ করতে পারি না। এরপরে অনেকে মনে করে যে এত ছোট বলা, এত ছোট মানুষ দাড়ি রাখবে কি করে? দাড়ি রাখার বয়স হলো বুড়া হইলে, ছেলে মেয়ে বিয়ে দিলে, যখন বেয়াই হইবে তখন আবার দাড়ি রাখতে হবে। মানে এটা সুন্নতের দাড়ি না, এটা হলো বেয়াই হওয়ার দাড়ি, মুরব্বী হওয়ার দাড়ি। অনেকে দেখবেন যে সুন্নতের জন্য রাখে না, এখন বুড়া হয়ে গেছে, দাড়ি না রাখলে কেমন লাগে, আবার প্রতিদিন এটারে সেলুনে যাওয়া, ইয়া করা, এত ঝামেলা, তার সাথে দাড়ি রেখেই দিই। এই জন্য অনেকে দাড়ি রেখে দেয়। কিন্তু একটা জিনিস আমরা যদি খেয়াল করি, একজন মানুষ পৃথিবীতে যেদিন আসে, যে শিশুটা আল্লাহ পাক সেদিন ওই শিশুকে দাড়ি দিয়ে পাঠান না। সে 12-14 বছর পর্যন্ত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাড়ি দেন না। তার অর্থ হলো আল্লাহর এই বান্দা যখন দাড়ি রাখার উপযুক্ত আল্লাহ পাক মনে করেন, তখন তার মধ্যে দাড়ি দেন।
যতক্ষণ এই বান্দাকে দাড়ি রাখার উপযুক্ত মনে করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ ওই বান্দাকে দাড়ি দেন না। যখন বান্দা দাড়ি রাখার উপযুক্ত হয় তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দাড়ি দেন। এজন্য ওই যেদিন দাড়ি উঠবে বুঝতে হবে সেদিন থেকে সে দাড়ি রাখার উপযুক্ত, এই জন্য আল্লাহ পাক দাড়ি দিচ্ছেন, না হয় দাড়ি দিতেন না। এই জন্য দাড়ি মুন্ডন করা কবিরা গুনাহ, দাড়ি মুন্ডন করা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তাহলে বুঝতে হবে এটার জন্য আপনাকে আযাব শাস্তি ভোগ করতেই হবে। আর এটা তওবা করার মাধ্যম হলো দাড়ি রেখে দিতেই হবে। দাড়ি রেখে দিলেন, অতীতে যেটা কবিরা গুনাহ করছেন এটার জন্য আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করতে হবে। মৃত্যু পর্যন্ত আর দাড়ি কাটবেন না, মুন্ডন করবেন না, এই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করতে হবে। এটা হলো তওবা।